প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 12-এর সম্বন্ধ বা রিলেশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। তো সম্বন্ধ চ্যাপ্টারে যাওয়ার আগে আমি সেটেরও কিছু নিয়ম নিয়ে প্রথমে আলোচনা করব। সবার প্রথমে আমি আসব অর্ডার পেয়ার বা কমিট জোড় কাকে বলে। দুটি এলিমেন্ট এ ও বি যদি এ কমা বি আকারে ব্র্যাকেটের মধ্যে ভেবে লেখা হয়, যার প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ বি, তবে এ বি আকারকে এ ও বি এর কমিট জোড় বলে। তো ব্যাপারটি কি, ধরলাম আমি একটি সেট এ এবং একটি সেট বি। তো এ সেট থেকে আমি একটা এলিমেন্ট নিলাম এ এবং বি সেট থেকে একটা এলিমেন্ট নিলাম বি। তো এই যে এ এবং বি, এ বিকে যদি আমি এইভাবে আকারে একটি অর্ডার পেয়ার আকারে প্রথমে এ পরে বি এভাবে লিখি, এটি হলো একটু কমিট জোড়। বা আমি এভাবে লিখতে পারতাম যে বি প্রথমে, তারপরে এটা একটি অর্ডার মেনটেন করে চলছে, তাহলে এটা একটি অর্ডার পেয়ার বা কমিট জোড়। তো কমিট জোড়ের ক্ষেত্রে যদি এ কমা বি নট ইকস টু বি কমা এ হয়, তাহলে এ নট ইকস টু বি হতে হবে। অর্থাৎ যদি এ কমা বি ইকুয়ালস টু সি কমা ডি হয়, তাহলে অবশ্যই এ ইকুয়ালস টু সি হবে এবং বি ইকুয়ালস টু ডি হবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ একটু বললে হয়, যেমন দেখা যায় আমি যদি লিখি 2,3 ইকুয়ালস টু এ কমা বি যদি লিখি, তাহলে অবশ্যই এ ইকুয়ালস টু 2 হবে এবং বি ইকুয়ালস টু 3 হবে। ঠিক আছে, এখন আমরা চলে আসবো কার্তেশীয় গুণফল বা কার্টেশিয়ান প্রোডাক্ট কাকে বলে। ধরি এ কমা বি দুটি নন এমটি সেট। নন এমটি সেট মানে যে সেটে একটা হলেও এলিমেন্ট থাকবে, ঠিক আছে, একদম ফাঁকা থাকবে না বা শূন্য থাকবে না। তো এ এবং বি এর কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি আকারে প্রকাশ করা হয়, যেখানে এ ক্রস বি ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে এ কমা বি অর্ডার পেয়ারে থাকবে। কীরকমভাবে, যেখানে এ এলিমেন্ট আসবে এ সেট থেকে, বি এলিমেন্ট আসবে বি সেট থেকে। ঠিক আছে, অর্থাৎ কি, অর্থাৎ এ ক্রস বি এর যে এলিমেন্টগুলো হবে, এলিমেন্টগুলো কী আকারে থাকবে, এ কমা বি এই অর্ডার পেয়ারে থাকবে। ঠিক আছে, এই অর্ডার পেয়ারে থাকবে, অর্ডার পেয়ারে থাকবে, যেখানে নাকি এই যে এ এলিমেন্টটা, প্রথম এলিমেন্টটা এ, এটা থাকবে কোন সেট থেকে, এ সেট থেকে, এবং বি এলিমেন্টটা থাকবে বি সেট থেকে। ঠিক আছে, একটা উদাহরণ সহকারে আমরা যদি কার্তেশিয়ান প্রোডাক্টটা একটা গুণফল উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আমি একটা সেট নিলাম এ, এর এলিমেন্টগুলো কি কি আছে, 1 2 3। একটা সেট নিলাম বি, বি এলিমেন্টগুলো কি আছে, এ কমা বি। ঠিক আছে, এখন এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট কী হবে, এ ক্রস বি। কীভাবে বের করব, এই যে এইখানে এ সেটটা আছে, এ সেটের প্রথম এলিমেন্ট কি আছে, 1, 1-এর সঙ্গে এইখানকে বি এর এলিমেন্ট এ, তো 1 কমা এ। তারপরে কি, এই 1-এর সঙ্গে বি এর এলিমেন্ট বি, 1 কমা বি এই অর্ডার পেয়ারে। তারপর এলিমেন্টটা কী হবে, এই 2, এইখানে এ, 2 এ। তারপর এলিমেন্ট কী হবে, 2 এর সাথে বি। তারপর এলিমেন্ট কী হবে, 2 3a, তারপরে 3b। এই কমপ্লিট। ঠিক আছে, তাহলে এ এবং বি দুটো যদি সেট দেওয়া থাকে, ওর এলিমেন্টগুলোর কার্টেশিয়ান প্রোডাক্ট কীভাবে বের করবো, এইভাবে বের করবো। এখন যদি আমি বি ক্রস এ বের করি, তাহলে কেমন হবে কার্টেশিয়ান প্রোডাক্টটা, প্রথমে তাহলে বি, তারপরে এর এলিমেন্টগুলো হবে, প্রথমে এ, তারপরে 1 এ, 2 এ, 3 বি, 1 বি, 2 বি, 3, এই হলো এলিমেন্টগুলো। ঠিক আছে, এখন আমাদের একটা জিনিস এখান থেকে দেখার, যে কতগুলো এলিমেন্ট থাকবে দুটো সেটের। আমি এখানে কার্টেশিয়ান প্রোডাক্ট করলাম, কতগুলো এলিমেন্ট থাকবে। আমার এ সেটে এলিমেন্ট কতগুলো ছিল, 3টি। বি সেটে এলিমেন্ট কতগুলো ছিল, 2টি। তাহলে এই এ সেটে এলিমেন্ট এবং বি সেটে এলিমেন্টের গুণফল করলে যেটা হয়,
এই 6টি এলিমেন্ট থাকবে, 1 2 3 4 5 6, 6টা অর্ডার পেয়ার আকারে এলিমেন্ট থাকবে এ ক্রস বি বা এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টে। ঠিক আছে, এখন আমরা চলে আসব এই অধ্যায়ের মেইন জিনিস, যেটা সম্বন্ধ বা রিলেশন কাকে বলে। তো সম্বন্ধ বা রিলেশন হলো, ধরি এ ও বি যে কোনো দুটি নন এমটি সাবসেট আরকে এ সেট থেকে বি সেটে সম্বন্ধ বলা হবে যদি আর সাবসেট অফ এ ক্রস বি হয়। ব্যাপারটা কি, আমরা যে এ ক্রস বি সেটটা পেয়েছিলাম দুটা এ এবং বি দুটা সেটের কার্টেসিয়ান ব্যবহার করে, ওই যে এ ক্রস বি সেটটা হয়েছিল, ওই এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকেই বলা হবে সম্বন্ধ, বা ঘুরিয়ে বলতে গেলে আর যদি সম্বন্ধ হতে হয় তাহলে অবশ্যই আরকে এ ক্রস বি এর সাবসেট হতেই হবে। ঠিক আছে, একটি উদাহরণ দিলে সবচেয়ে ব্যাপারটি ভালো বোঝা যাবে। ধরলাম এ একটি সেট, এ সেট এলিমেন্টগুলো কী কী আছে, এ বি এবং সি। একটি সেট নিলাম বি, বি সেট এলিমেন্টগুলো কী কী আছে, 1 2। ঠিক আছে, এখন এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট করলে কী সেটটা আসবে, তাহলে এ এর সাথে 1 এ 1, এ এর সাথে 2 এ 2, বি 1 বি 2 সি 1 সি 2, তাহলে এ হলো গিয়ে এ ক্রস বি। ঠিক আছে, তো আমি নিলাম আর একটা সেট, এভাবে নিলাম, আর এলিমেন্টগুলো নিলাম বি 1 নিলাম, সি 1 আর একটা এলিমেন্ট নেই সি 2। ঠিক আছে, তাহলে আর যে সেটটা নিলাম এটা কি একটি রিলেশন বা সম্বন্ধ সূচিত করবে এ সেট থেকে বি সেটের উপরে? সেই জন্য আমাকে দেখতে হবে আরটা কি এ ক্রস বি এর সাবসেট হচ্ছে কি হচ্ছে না। এখন দেখি আমি আর এই এলিমেন্টগুলো কি সব এ ক্রস বি থেকে নেওয়া হয়েছে কি না এটা চেক করব। প্রথমে আছে বি 1, এই যে বি 1 এ ক্রস বিতে ছিল, সি 1 সি 1ও এ ক্রস বিতে আছে, সি 2ও এ ক্রস বিতে আছে, তাহলে আরটা আর সাবসেট অফ এ ক্রস বি। তো যেহেতু আর এ ক্রস বি এর সাবসেট, সুতরাং আর হলো এ থেকে বি সেটের উপরে সম্বন্ধ। ঠিক আছে, আরেকটা উদাহরণ নিচ্ছি, যেরকম আর 1 একটা নিলাম, আর 1 নিলাম এরকম এ 1 বি 2 সি 3। ঠিক আছে, আর নিলাম এ 1 বি 2 সি 3। এখন আমি চেক করি এ 1 এ ক্রস বিতে আছে, বি 2 বি 2ও আছে, সি 3 নেই, সি 2 অবধি শেষ এ ক্রস বি, সি 3টা এ ক্রস বিতে থাকলো না, তাহলে আর 1 সাবসেট হচ্ছে না। যেহেতু আর 1 এ ক্রস বি বা এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হচ্ছে না, সুতরাং আর 1 এ থেকে বি এর উপরে সম্বন্ধকে সূচিত করবে না। ঠিক আছে, তাহলে এটা সূচিত করবে না, কিন্তু আর 1টা সম্বন্ধ, আর সম্বন্ধ হবে কিন্তু আর 1টা সম্বন্ধ হচ্ছে না। ঠিক আছে, এখন আমরা আসব একটি সেটের সম্বন্ধ। একটি সেটের সম্বন্ধটা কি, আমাদের এতক্ষণ অবধি দুইটা করে সেট দেওয়া থাকতো, একটা এ এবং একটা বি, বলতো এ সেট থেকে বি সেটের সম্বন্ধ কিনা যাচাই করো। তো কিন্তু এই ক্ষেত্রে আমার খালি একটা সেট দেওয়া থাকবে, একটা সেট যেরকম খালি আমি ধরে নিলাম খালি এ সেটটা দেওয়া আছে, এ সেটের এলিমেন্টগুলো দেওয়া আছে, ধরলাম 1 3 5। ঠিক আছে, বি সেটটা নেই, বলছে একটা সম্বন্ধ এই সেটের উপরে একটা আর একটা সম্বন্ধ হবে কি হবে না, এটাকে আমার চেক করতে হবে। ঠিক আছে, তো আমরা জানি যখন আমরা সম্বন্ধ চেক করতে যাব, সম্বন্ধ হতে গেলে অবশ্যই এ এবং বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হতে হতো। এখন এখানে তো সেটটি আছে খালি একটা সেটে, তাহলে এখানে কার্টেসিয়ান প্রোডাক্ট কার কার নিব, যেহেতু একটাই সেট আছে তাই এর সাথে এরই কার্টেসিয়ান প্রোডাক্ট নিতে হবে। তাহলে এ যদি এটা হয় তাহলে আমি আর একটা এও কত হবে 1 3 5 একই জিনিস, তখন কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এরই নিতে হবে। ঠিক আছে, এ ক্রস এর কার্টেসিয়ান প্রোডাক্ট হলে কত হবে 1 1, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 5, 3 সঙ্গে 1, 3 সঙ্গে 3, 3 সঙ্গে 5, 5 এর সঙ্গে 1, 5 3,
5,5 এই হলো এ ক্রস এর এলিমেন্টগুলো, ঠিক আছে। এখন এ ক্রস এর যে কোনো সাবসেটই এ সেটের উপরে সম্বন্ধ, ঠিক আছে। এ ক্রসের যে কোনো সাবসেট, আমি নিলাম একটা আর নিলাম 1 3 5 1 3,5। এখন আরটা কি এ সেটের উপরে কি সম্বন্ধকে সূচিত করবে? সেই জন্য অবশ্যই দেখতে হবে আরটা কি এ ক্রস এর সাবসেট হচ্ছে কি হচ্ছে না। দেখি এল চেক করি। আর এর প্রথম এলিমেন্ট 1,3 আছে এ ক্রসেতে, 5,1 5,1 5,1 5,1 আছে, 3,5 3,5 3,5 3,5ও এ ক্রসেতে আছে। তাহলে আটটা সাবসেট অফ এ ক্রস এর, ঠিক আছে। যেহেতু আর এ ক্রস এর সাবসেট, সুতরাং আর হলো এই সেটে সম্বন্ধ, ঠিক আছে। চলে আসবো রিপ্রেজেন্টেশন অফ রিলেশন, বা একটি সম্বন্ধকে কিভাবে প্রকাশ করা যায়। সম্বন্ধকে প্রকাশের আকার কিভাবে হয়? সম্বন্ধকে প্রকাশ দুইভাবে করা যায়, যেটা সেটের নিয়মেই। সেটে যেরকম দুইভাবে করা যেত, একটা হলো কি রোস্টার ফর্ম, 2 নম্বর কি সেট বিল্ডার ফর্ম। তো রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম কীভাবে কী প্রকাশ করবো আমরা একটু রিলেশনের একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। ধরলাম এ একটা সেট, এই সেট এলিমেন্টগুলো কী কী আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন আর একটা সম্বন্ধকে সূচিত করা হয়েছে এইভাবে, আর সাজ দ্যাট এ থেকে এ সেটের উপরেই, ঠিক আছে। কীভাবে, আর ইকুয়ালস টু x, y such that y equals to x plus 2, যেখানে x, y belongs to a, ঠিক আছে। এই যে রিলেশনটা আমরা প্রকাশ করেছি, এই রিলেশনটা কি আকারে প্রকাশ করা হয়েছে, এটার নাম হলো সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে। ব্যাপারটা কি এটি, আর এলিমেন্টগুলো কীভাবে থাকবে, এক্স ওয়াই অর্ডার পেয়ারে থাকবে। কী হবে, যেখানে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, এই ওয়াই এলিমেন্টটা কোথার থেকে আসবে, ওয়াই এলিমেন্টটা আসবে পিছনের এলিমেন্টটা, যেটা এসের থেকেই আসবে, এবং এক্স এলিমেন্টটা সামনের এলিমেন্টটা সেটা আসবে কোথার থেকে, এ থেকেই আসবে, যেহেতু দুটো এর থেকে এর উপরেই দেওয়া আছে রিলেশনটা, ঠিক আছে, একটি সেটের উপরে, এ সেটের উপরে। এটাকে আমি এখন যদি রোস্টার ফর্মে নিয়ে আসি কেমন হবে দেখি। ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 2, তাহলে আমি প্রথম এলিমেন্টটা আসবে এক্স, তাহলে এক্সটা আমি যে এইখান থেকে এর থেকে একটা এলিমেন্ট বসাই 1, তাহলে ওয়াইটা কেমন আসবে, এক্স প্লাস 2 মানে হলে কত আসতেছে, এখান থেকে 3 আসছে, 1,3, ঠিক আছে। তাহলে পরের এলিমেন্টটা ওয়াই। তারপরে আমি যদি এক্সের মান যদি এখানে 2 বসাই, 2 বসালে ওয়াইয়ের মান কত আসছে, 2 আর 3, তাহলে পরের এলিমেন্ট 2 বসালে 2 to 4, সরি 4 হবে, তাহলে 2,4। তারপর এলিমেন্টটা কি আসবে, 3 যদি বসাই 5, যদি 4 বসাই কত আসবে 6, যদি 5 বসাই, 5 বসালে কত আসবে 7, 5 + 2 7, কিন্তু 7 তো আমার এ সেটের মধ্যেই নেই, তাহলে আর হচ্ছে না, তাহলে এই অবধি আমার শেষ। তাহলে এই যে 8টা বেরোলো, এইখান থেকে এইখানে আমি সেট বিল্ডার ফর্ম থেকে কীভাবে আনলাম, এটা থেকে আমরা রোস্টার ফর্মে আনলাম, ঠিক আছে। তাহলে এটার নাম সেট বিল্ডার ফর্ম, এটার নাম রোস্টার ফর্ম। আমি আরেকটি উদাহরণ নিচ্ছি। অন্য একটা সেট নিচ্ছি, আর সাজ দ্যাট এ থেকে এ অবধি এ সেটটা কেমন দেওয়া আছে, 1 2 3 ... 20 অবধি, ঠিক আছে। আরটা কীভাবে প্রকাশ করা হয়েছে,
এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু এ। ঠিক আছে, তাহলে এই যে এটা হলো গিয়ে সেট বিল্ডার ফর্ম। এটাকে আমি এখন রোস্টার ফর্মে কীভাবে আনবো দেখি। এক্স বলছে ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, ফার্স্ট এলিমেন্টে আসবে এক্স, তাহলে ফার্স্ট এলিমেন্টে এর থেকে কী আছে ওয়ান, ওয়ান স্কোয়ার করলে কত হয়, ওয়ানই হয়। তারপর এলিমেন্টে কী আসবে টু, টু স্কোয়ার করলে কত হচ্ছে ফোর, এখান থেকে আসবে ফোর। তারপর এলিমেন্টে থ্রি, থ্রি স্কোয়ার করলে নাইন। তারপর এলিমেন্টে ফোর, ফোর স্কোয়ার করলে 16। তারপর এলিমেন্ট আসবে ফাইভ, ফাইভ স্কোয়ার করলে 25। মানে 25 আমাদের লাস্ট এলিমেন্ট কত দেওয়া আছে 20, 25 তো এই সেটের মধ্যে নাই, তাহলে অবশ্যই এই সেটের মধ্যে আর এর মধ্যে এটা থাকবে না। ঠিক আছে, তাহলে আমার রিলেশনটা কতটুকু আসলো, এতটুকু। ঠিক আছে, তাহলে এটা হলে গিয়ে রোস্টার ফর্মে আসলো। ঠিক আছে, আমি আরেকটি উদাহরণ নিচ্ছি যে একটা সেট আছে এ, এ সেটটা কেমন আছে 1 2 3 ডট 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 5 অবধি। ঠিক আছে, আর একটা সেট নিচ্ছি বি 2 4 ডট 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 8 অবধি। ঠিক আছে, তো আর একটা রিলেশন নিলাম, কীভাবে নিব, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। কীরকমভাবে আছে, এক্স ইকুয়ালস টু 2y আকারে আছে। ঠিক আছে, কীভাবে আছে, এক্স ইকুয়াল টু 2y আকারে আছে। তো এই যে আকারটা, এটার নাম কি বলবো আমি, সেট বিল্ডার ফর্ম। এটাকে যদি আমি রোস্টার ফর্মে নিয়ে আসি, কীরকম আসবে ব্যাপারটা, প্রথম এলিমেন্টটা আসবে এক্স, এক্সটা কোথার থেকে আসবে এ সেট থেকে। ঠিক আছে, এ সেট থেকে আমি প্রথম এলিমেন্ট যদি ওয়ান নেই, কীভাবে সম্পর্কিত আছে, এক্স ইকুয়াল টু 2y আকারে, তাহলে ওয়ানের ইন্টু টু, তাহলে টু হয়ে যাচ্ছে, এখান থেকে টু, বি সেট থেকে চলে আসো টু। তারপর এলিমেন্টটা আমি নিলাম টু, টু ইন্টু টু ফোর, বি সেট থেকে আসলো ফোর। তারপর এলিমেন্টটা নিলাম থ্রি, এসের থেকে, এক্স বিলং এক্স থ্রি, থ্রি নিলে পরে এখান থেকে চলে আসছে সিক্স, সিক্স আসলো বি সেট থেকে। তারপর এলিমেন্টটা নিলাম ফোর, তাহলে কত আসবে এইট, এইট আসলো বি সেট থেকে। তারপর এলিমেন্টটা নিচ্ছি আমি ফাইভ, ফাইভ নিলে আসবে টেন, টেনটা আসবে কোথা থেকে, বি সেট থেকে আসবে, কিন্তু বি সেট থেকে এইট অবধি লাস্ট, টেন তো নেই, তাহলে আমার রিলেশনটা এ অবধি শেষ। তাহলে আর রিপ্রেজেন্ট হলো এইভাবে, তাহলে এটা হলে গিয়ে রোস্টার ফর্মে চলে আসলো। এখন আমরা আসবো ডোমেন এবং রেঞ্জে। ডোমেনকে বাংলায় বলা হয় সংজ্ঞার অঞ্চল এবং রেঞ্জকে বাংলায় বলা হয় পাল্লা বা বিস্তার। তো ব্যাপারটি কি, ডোমেন বলতে বোঝায় আমরা যে রিলেশনটা লিখতাম আর, আরের যে প্রথম এলিমেন্টগুলো, ওই প্রথম এলিমেন্টগুলোর সেট। ঠিক আছে, অর্ডার পেয়ারটা যেটা লিখতাম এ কমা বি আকারে, এই যে এর যে সেটটা হবে টোটাল, এটা হলো ডোমেন। আর পিছনে এলিমেন্টটা যেটা আছে অর্ডার পেয়ারে বি, যেগুলো বি বি সেট থেকে নেওয়া, যেটা রিলেশনটাতে ইউজ হচ্ছে, ওই আরটাতে ইউজ হচ্ছে, ওই পরের এলিমেন্টগুলোর সেটটা যেটা আছে ওইটা হলো রেঞ্জ। ঠিক আছে, ওই 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 ক্ষেত্রে এখন একটু উদাহরণ দিলে সবচেয়ে ভালো বোঝা যাবে জিনিসটা। আমি একটা সেট নিলাম এ, যেমন এ নিলাম এ কমা বি কমা সি, তিনটা এলিমেন্ট আছে। এর একটা সেট নিলাম বি, বিতে এলিমেন্ট আছে 1 2 3। ঠিক আছে, এ সেট থেকে বি সেটের উপরে একটি সম্বন্ধ আর নিলাম, কেমনভাবে আছে, এ কমা 1 বি কমা 3 সি কমা 3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ডোমেন কত হবে, ডোমেন অফ আর মানে সংজ্ঞার অঞ্চল কত হবে, এই যে
আর এর মধ্যে ইউজ হয়েছে যেগুলো নাকি এ সেট থেকে নেওয়া। কী কী নেওয়া হয়েছে এ সেট থেকে? এ নেওয়া হয়েছে, বি নেওয়া হয়েছে এবং সি নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই হলো আর যে রিলেশন বা সম্বন্ধটা তার ডোমেইন। ঠিক আছে, ডোমেইন বা সংজ্ঞার অঞ্চল। এখন রেঞ্জ কেমনভাবে আসবে? রেঞ্জ অফ আর, যে এলিমেন্টগুলো আর এর মধ্যে বি সেট থেকে নেওয়া হয়েছে, কত কত নেওয়া হয়েছে? 1 নেওয়া হয়েছে, 3 নেওয়া হয়েছে, কিন্তু 2 কিন্তু বি সেট থেকে, বি সেটে 2 থাকলেও আরে কিন্তু 2টা ইউজ হয় নাই। ঠিক আছে, তাহলে রেঞ্জ অফ আর কত আসবে? খালি 1,3। ঠিক আছে, আমি আর একটা উদাহরণ নিচ্ছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একটা সেট নিলাম এ, এ সেট এলিমেন্টগুলো পি আছে আর কিউ আছে। ঠিক আছে, একটা সেট নিলাম বি, বি এলিমেন্টগুলো কি আছে? 1, 2, 3। ঠিক আছে, এখন ডোমেইন অফ আর, আমি আটটা আগে লিখে নিই। আটটা কত আছে দেওয়া? আটটা ধরলাম আমি পি কমা 2, পি কমা 3 আর কিউ কমা 3। ঠিক আছে, ডোমেইন অফ আর কত হবে আর রেঞ্জ অফ আর কত হবে বের করবো। তাহলে এখন দেখি এই যে আটটা আছে, আর সেটের মধ্যে এ সেট থেকে কোন কোন এলিমেন্ট ইউজ হয়েছে? পি ইউজ হয়েছে এ সেট থেকে, পি। কিউ হয়েছে এ সেট থেকে, কিউ। ঠিক আছে, তাহলে ডোমেন পি কিউ। রেঞ্জ অফ আর কত হবে? বি সেট থেকে কোন কোন এলিমেন্টগুলো ইউজ হয়েছে? বি সেট থেকে আমি দেখতে পাচ্ছি সবার প্রথমে ইউজ হয়েছে 2, আর ইউজ হয়েছে 3, 1 কিন্তু বি সেট থেকে ইউজ হয় নাই। ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু 1টা পড়বে না। ঠিক আছে, তাহলে আর যে রিলেশনটা আছে, আর সম্বন্ধটা, আর সম্বন্ধের ডোমেইন হলো পি কিউ এবং রেঞ্জ কত? 2,3। এখন আমরা চলে আসবো নাম্বার অফ রিলেশন বা রিলেশনের সংখ্যা। ঠিক আছে, এখন একটা সেট আছে এ, একটা সেট আছে বি। এ সেট থেকে বি সেটের মধ্যে আমি কতগুলি রিলেশন তৈরি করতে পারবো, কতগুলি সম্বন্ধ তৈরি করতে পারবো। অর্থাৎ এ সেট থেকে বি সেটের উপরে এরকম আমি আর, আর1, আর2, আর3 এভাবে কতগুলো সাবসেট তৈরি করতে পারবো। সেই জন্য আমাকে যেটা জানা দরকার, এ সেটের এলিমেন্ট কতগুলো ছিল। ধর আমি যদি এ সেটে এলিমেন্ট যদি কোনো এ সেটে থাকে, এ সেটে এলিমেন্ট ধরে নিলাম 3টাই আছে এবং বি সেটে এলিমেন্ট ধরে নিলাম আমি 2টি আছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার এ সেট থেকে বি সেটের রিলেশনের সংখ্যা বা সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 এর উপরে পাওয়ার 3 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 6। আমি যদি জেনারেলাইজড করে দিই ব্যাপারটি, ধরলাম আমি এ সেটে এলিমেন্ট আছে এমটি এবং বি সেটে এলিমেন্ট আছে এনটি, সেক্ষেত্রে এ সেট থেকে বি সেটে টোটাল রিলেশনের সংখ্যা বা সম্বন্ধের সংখ্যা কতগুলি হবে? 2 টু দি পাওয়ার mnt। ঠিক আছে, এটি অনেক সময় পরীক্ষায় আসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অধ্যায়টি বুঝতে পেরেছো। আমি পরের ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব।